ওহাবি নজদির সন্তানেরা, তোমরা কথায় কথায় বলো নবীজির দেহ মোবারক নাকি কবরের মধ্যে পচে গুলে শেষ হয়ে গেছে। আরে যেখানে নবীজির সাহাবীর দেহ অক্ষত থাকে সেখানে নবীজির শানে বেদবিমূলক আচরণ তোমরা কেমনি করো? হাদিসটা এসেছে সহিহুল বুখারীর দ্বিতীয় খণ্ড 1269 নম্বর হাদিস। মুসাদ্দাদ রহমতুল্লাহ আলাই জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, যখন উহুদ যুদ্ধের সময় উপস্থিত হলো তখন রাতের বেলা আমার পিতা আমাকে ডেকে বললেন, আমার এমন মনে হয় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবীগণের মধ্যে যারা প্রথমে শহীদ হবেন আমি তাদের মধ্যে একজন হব, আর আমি আমার মৃত্যুর পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যতীত তোমার চাইতে অধিক প্রিয় কাউকে রেখে যাচ্ছি না। আমার জিম্মায় করজ রয়েছে, তুমি তা পরিশোধ করবে, তোমার বোনদের ব্যাপারে সদুপদেশ গ্রহণ করবে। জাবির রাদিয়াল্লাহু আনহু বললেন, পরের দিন সকাল হলে আমরা দেখলাম যে তিনি প্রথম শহীদ। তার কবরে আর একজন সাহাবীকে তার সাথে দাফন করা হয়েছিল, কিন্তু পরে অন্য একজনের সাথে একই কবরে তাকে রাখা আমার মনে ভালো লাগলো না। তাই 6 মাস পর আমি তাকে কবর থেকে বের করলাম এবং দেখলাম যে তার কানে সামান্য চিহ্ন ব্যতীত তিনি সেই দিনের মতোই অক্ষত ও অবিকৃত রয়েছেন। সেদিন তাকে কবরে রেখেছিলাম। যেখানে নবীজির সাহাবীর দেহ 6 মাস পর ওঠানোর পরেও অক্ষত অবস্থায় পাওয়া গেছে, অবিকৃত অবস্থায় পাওয়া গেছে, সেখানে এই ওহাবি খারিজি নজদিরা বলে নবীজির দেহ মোবারক নাকি পয়সা গলে শেষ হয়ে গেছে। অথচ নবীদের দেহ মোবারক মাটি খাওয়া হারাম করে দিয়েছেন আল্লাহ। এর পক্ষেও দলিল রয়েছে, সেটাও ইনশাল্লাহ পরবর্তীতে পেশ করব।